বন্যায় রাজ্যে ৩৪,৮৩৪ জন কৃষকের ৫২,৫০৮.৭৫ মেট্রিক টন শাকসবজি ক্ষতি হয়েছে। এতে ক্ষতি হয়েছে ২৪২.১৫ কোটি টাকা। রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। জমিগুলিতে আপাতত চাষবাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। একই সাথে রাজ্যে ৩৫৭টি সরকারি কৃষি বীজাগারে মজুত করা বিভিন্ন প্রকার রাসায়নিক ও জৈব সারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার সেচের মেশিন ও যন্ত্রপাতি ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শাকসবজি ক্ষতি হয়েছে। উত্তর ত্রিপুরা জেলায় ১,৬৪৮ জন কৃষকের ১,৭২৮.৫৩ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৪.০১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলায় ২,০৭৫ জন কৃষকের ২,৯২৪ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৭.৩৫৮ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ধলাই জেলায় ৩,৭৯৫ জন কৃষকের ৪,৩০৩.৬৪ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২১.০৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খোয়াই জেলায় ৬,২২৩ জন কৃষকের ১৪,৫৩৩ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৭৩.২৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ২,৭৪৬ জন কৃষকের ৫,৫০৪.৩০ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২০.৯০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সিপাহীজলা জেলায় ৫,৬৬৪ জন কৃষকের ৭,৩৫৯.১২ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৩৬.০৬ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গোমতী জেলায় ৯,০৭৯ জন কৃষকের ১০,৪০৬.২৮ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫০.৯৯ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩,৬০৪ জন কৃষকের ৫,৭৪৯.৮৮ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। প্রায় ২৮.৪৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় ৮টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি। জনজীবন এখন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৭ লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে। তো এই ব্যাপারে যে জমি এখনো জলমগ্ন হয়ে আছে সেগুলি ৩-৪ দিন জলের নিচে থাকায় এখানে যে শস্য ছিল তা সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো জলমগ্ন আছে কিছু কিছু জায়গা এখানে এবং নতুন করে জলপ্লাবিত হচ্ছে। আমি নিজেই প্রত্যক্ষদর্শী হিসেবে আমি দেখে এসেছি সিপাহীজলা ডিস্ট্রিক্টে নলছড় ইত্যাদি এলাকায় ব্যাকফ্লোর মতো হচ্ছে। নীরমহলের আশেপাশের যে জমি বা তার থেকেও একটু দূরের যে জমি সেগুলিতে এই রুদ্রসাগরের জল ব্যাকফ্লো হয়ে পৌঁছে যাচ্ছে। তো এটা এখনো জলমগ্ন হয়ে আছে। এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আর এই আকস্মিক বন্যার কারণে কৃষকদের ফসল বিশেষ করে আউশ যেটা ওরা হারভেস্ট করতে পারেনি এবং আমন ধান যেটা আবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল এবং শাকসবজি সেটার প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।